নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব এগুলো আমার বোগেনভিলিয়া গাছ নিয়ে। তো একটা ভাই কমেন্টে জানতে চেয়েছে যে তার বাড়িতে গাছ আছে, বোগেনভিলিয়া গাছ আছে, তো তার বাড়িতে নাকি পাতাগুলো ঠিকঠাকভাবে থাকছে না, গাছে ফুল আসছে না, কেমন ঝিমিয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো পাতাগুলো বোগেনভিলিয়া গাছ আমাদের মাটি যদি ঠিকঠাক থাকে, তোমরা ঠিক করে খাবার দাও, তাহলে কি হবে, ফুল তো অবশ্যই আসবে। তোমরা যদি পটাশ সারটা না দাও তাও ফুল চলে আসে, গাছ ভর্তি ফুল চলে আসে। আবার কিছু কিছু গাছ আছে, যেমন আমাদের গাছ আছে বছরে একবার করেই ফুল হয়। আরও কিছু গাছ আছে যেন সেগুলো 12 মাসই ফুল ফোটে, কিন্তু তার মধ্যেও তোমরা যখন গাছ নাও একটু দেখে নিও যে এই সব গাছে আইডিগুলো লেখা থাকে। সেই সব গাছ নিলে পরে তোমাদের অবশ্যই ফুল আসবে। আমার যেমন এই সব গাছগুলো আছে, আমার যদি এখন তো আমি ফুল নিচ্ছি না, ফুল যদি তোমরা নিতে চাও তো ফুল তো যখন তখনই আসবে। তোমরা প্রথমে গাছটা সুন্দর করে একটা শেপ দিয়ে নাও। আর টবের মাটিতে যদি 3-4 বছর হয়তো টবটা পাল্টাচ্ছ না, তোমরা এক টবের মধ্যেই অমনি রেখে দিয়েছো, তাহলে কি করবে, সেসব গাছে তো ফুল হবে না, পাতাটাও ঠিকঠাকভাবে থাকবে না। তো প্রত্যেক বছর বছর একবার করে আমাদের টবগুলো পাল্টাতে হয়। টব পাল্টানো মানে কেমন, শিকড়টা একটু কেটে ফেলে দাও। আবার হয়তো গাছটা তোমরা অতিরিক্ত বড় টবে রেখেছো, আমার যেমন দেখছো এই সব গাছগুলো অনেকটাই প্রচুর পরিমাণে হয়েছে, বড় হয়েছে। তো এইগুলো কি করেছি আমি, প্রত্যেক বছর বছর এই টবেই রাখি, কিন্তু বছরে একবার করে আমি মাটিটা কেটে ফেলে দিই। সেই মাটির সঙ্গে আবার তোমরা একটু সার মাটি একটু মিশিয়ে দাও। সার মাটি বলতে যে টবটা তোমরা শিকড়গুলো কাটবা রুট বলটা সহকারে, সেইটা নিয়ে সেই টবটাকে একটু বেশ ঘষে বিরাস টেরাস দিয়ে ঘষে আবার সেই টবটাতেই দিবা। সেই মাটির সঙ্গে কি করতে হবে তোমাদের, অর্ধেকটা গোবর, অর্ধেকটা গোবর সার, অর্ধেকটা মাটি। আমি তো ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি না, ওই জন্য যেটা আমি ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। অর্ধেকটা তোমরা মাটি নিবা, অর্ধেকটা গোবর সার নিবা, নিয়ে তার সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড, হয়তো 1 চামচা মতন ফাঙ্গিসাইড, তারপর একটু খোলের গুঁড়ো, সর্ষের খোলের একটু গুঁড়ো, একটু হাড়কুচি, একটু শিংকুচি, একটু বলতে 1 মুঠো মতন করে নিয়ে নিবা। নিয়ে সেই মাটির সঙ্গে মিক্স করে তারপরে তোমরা গাছটাকে প্রতিস্থাপন করবা। প্রতিস্থাপন বলতে কেমন, যেমন একটু নিচে একটা করে, আমার প্রত্যেকটা টবের একটা করে নিচে ছিদ্র থাকে, ছিদ্রর উপরে একটা খোলামকুচি দিয়ে দাও। খোলামকুচি দেওয়ার পরে যে আমাদের বালিচাল না, যে নুড়ি পাথরগুলো থাকে, সেইগুলো একটু দিয়ে তারপরে তোমরা বেশ মাটিটা যেন দোআঁশ মাটি হয়। টবের তলাতে যদি ছিদ্রটা যদি ঠিকঠাকভাবে তোমরা ড্রেনেজ সিস্টেমটা না করো, তাহলে কি হয়, ওইটা ছিদ্রটা বন্ধ হয়ে মাটি জলগুলো আটকে থাকলে পরে সেই সব টবের গাছগুলো ভালো হয় না। তো সেইগুলো তোমরা করে দাও। তাও যদি দেখছো যে তোমাদের টবের মাটি ঠিক আছে, তাহলে এই গাছটা ওরকম ঝিমিয়ে যাচ্ছে, তাহলে তোমরা দিতে পারো একটু হিউমিক অ্যাসিড। এই যে এটা হিউমিক অ্যাসিড, এইটা যদি তোমরা দিয়ে দাও, তাহলে টবের মাটিতে যেসব খাবারগুলো থাকে গাছটা নিতে পারছে না হয়তো, কিন্তু এই ওষুধটা দেওয়ার পরে, ওষুধটা না ঠিক এটা গুঁড়ো গুঁড়ো দেখায় দিই, দেখো এইটা একটু কালো কালো ধরনের হয় হিউমিক অ্যাসিড। এটা সামান্য 1 চিমটি পরিমাণে 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সেইটা, তখন সেই জলটা তোমরা কালো হয়ে যাবে, সেই জলটা তখন তোমরা টবের মাটিতে দিয়ে দিতে পারো। কিন্তু টবের মাটিতে দেওয়ার পরে তারপরে যেসব টবে হয়তো অনেক পরিমাণে খাবার আছে, তাহলে কি হবে, গাছটা তাড়াতাড়ি খাবারটা নিতে পারবে। নিলেই পাতা তখন সুন্দর একটা চকচকে ভাব চলে আসবে। তারপরে গাছটা যখন দেখবা একটু ঝোপালো ভাব হয়ে চলে আসছে, তারপরে তখন কি করবা, তোমরা লাল পটাশ, গাছের কুড়াটা একটু খুঁড়ে নিয়ে একটু লাল পটাশ, একটু সিঙ্গেল সুপার ফসফেট, এগুলো 1 চামচা করে নিয়ে টবের মাটিতে যদি দিয়ে দাও, তাহলেও গাছে খুব ভরপুর ফুল চলে আসে। আর এই বোগেনভিলিয়া গাছে তোমরা জলটা একটু টান করে করে দিবা, মানে টবের মাটি যখন পুরো শুকিয়ে যাবে তারপরে তোমরা জল দিবা। টবের মাটি যখন শুকিয়ে যাবে, অথচ পাতাগুলো একটু যদি ঝিমিয়ে যায়, তাও তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তাহলে কি হবে, ফুল চলে আসবে। আর অতিরিক্ত জল তোমরা যে গাছে যেমন দাও, সবসময়তে একবার জল থাকছে, তারপরেই তোমরা আবার জল দিয়ে দিচ্ছ, সেই রকম করলে কি হবে, এই ফুলের পরিমাণটা কম হয়। আর মাটিটা যখন শুকিয়ে যাবে তারপরে জল দেবা, সে গাছ একটু ঝিমিয়ে যাক, এগুলো খুব শক্ত গাছ, এগুলো কিন্তু মরে না। কিন্তু অতিরিক্ত সার দিয়ে দিচ্ছ কিংবা বেশিরভাগ জল দিয়ে দিচ্ছ, তাহলে কি হবে, হয় না, ফুল আসে না গাছে।
আর এই সব গাছগুলো তোমরা দেখছো যে আমার তো গাছে ফুল নাই, ফুলগুলো আমি এখন চাইছি না। প্রত্যেকটা গাছ তোমরা দেখলেই বুঝতে পারছো। আমাদের এদিকে জানুয়ারি মাসে পুষ্প প্রদর্শনী হয়, তো সেই সব গাছ, এই সব গাছগুলো আমি তখন ফুল নেব। ফুল আমাদের যখন তখন আমরা ফুল চাইলেই তো আমরা ফুল পাবো। প্রথমে গাছটাকে সুন্দর করে নাও তোমরা। এই যেগুলো দেখছো এগুলো সব আমার গাছ আছে, এগুলোতে আমি এখন ফুল চাইছি না, এখন শুধু পিঞ্চিং করে 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 সুন্দর একটা শেপ দিতে হবে তোমাদের। যে এই সব গাছগুলো তোমরা দেখছো, একটা গাছেও ফুল দেখতে পাচ্ছ না, কিন্তু এটা আমি ফুলগুলো সব কেটে দিচ্ছি, তাও মাঝে সাঝে যে ফুল চলে আসছে। আর এই পাতাটা দেখতেও কত সুন্দর লাগে তোমরা দেখছো। আবার আমার অন্যদিকে আরও কিছু গাছ আছে, এই যে সব গাছগুলো দেখছো। আবার এই গাছটা যেমন তোমরা দেখছো, আমার এই একটা গাছ আছে, গাছটা কত সুন্দর ঝোপালো গাছ। এইটা কিন্তু আমার 8 ইঞ্চি টবে লাগানো আছে। টবটা একটু দেখা, এটা আমার 8 ইঞ্চি টবে লাগানো আছে। তো এই গাছটাও তো তোমরা ফুল দেখতে পাচ্ছ না। তো ফুলটা তোমাদের গাছে যদি ফুল না থাকে, ফুল নিয়ে অত চিন্তা করতে হবে না, তোমরা গাছটাকে আগে সুন্দর করে নাও। গাছটাকে সুন্দর করে নিলে পরে তোমাদের ফুল আপনি তখন ফুল ফুটবে। আর পরে যে সব ফুলগুলো তখন ফুটবে, তোমাদের গাছ ভর্তি ফুল ফুটবে। আর ফুলের জন্য তোমরা অতিরিক্ত সার দিতে যেও না, বেশি সার হলেও কিন্তু গাছের অন্যরকম হয়ে যায়, অতিরিক্ত সার সহ্য করতে পারে না। যেমন আমাদের যে কোনো একটা মানুষ অতিরিক্ত খাবার তো হজম করতে পারবে না, তখন তার পেটের সমস্যা হয়ে যাবে। আমাদের গাছকেও তাই, অনেক মানুষ মনে করে যে বেশি বেশি খাবার দিলে পরেই গাছ হয়তো বেশি ভালো হবে, কিন্তু সেটা ঠিক না। এদিকে এই একটা গাছ আছে, যেমন এটাও 8 ইঞ্চি টবে লাগানো আছে। গাছটা আমার ছোটোই ছিল, যখন তোমরা নার্সারি থেকে গাছ নিয়ে আসো, ছোট গাছ নিয়ে এসে ছোট টবে দিবা। তারপরে প্রত্যেক বছর বছর গাছটা যখন একটু করে বাড়বে, তখন তুলে তুলে তোমরা তখন বড় জায়গায় দিবা, তাহলে গাছটা খুব সুন্দর হয়ে বাড়বে। আর এইগুলো হয়তো তোমাদের গাছে হয়তো পোকাও লেগেছে, তখন পোকার ওষুধটাও একটু দিয়ে দিতে পারো, তাহলে পাতাগুলো ঠিকঠাক থাকবে। আর রাসায়নিক সারটা তোমরা খুবই কম দিও। অনেক মানুষ মনে করে কি খৈল পচা জল ভিজাতে চায় না, যেমন NPK 19-19 আছে, অনেক ধরনের সার যেগুলো দানা সার, রাসায়নিক সার, সেইগুলো নিয়ে এসে কী করে টবের মাটিতে হয়তো প্রত্যেক সপ্তাহে দিচ্ছে, কি 4-5 দিন পর পর দিচ্ছে। তো সেইটা না, ঠিক না। সে গাছটা, সেই সব গাছগুলো বেশিরভাগ ঝিমিয়ে যায়। তো তোমরা জৈবভাবে বেশি করো। আর 10-15 দিন পরে পরে যখন একটু সিঙ্গেল সুপার ফসফেট, ওইটাও কিন্তু রাসায়নিক সার, যেমন লাল পটাশটা, সেটাও রাসায়নিক সার, কিন্তু সেইগুলো যখন তোমাদের দরকার পড়বে ফুলের, সেই সময়তে তোমরা দাও, তাহলে ঠিক হবে। আর এই সব বোগেনভেলিয়া গাছগুলো একটু রোদ্দুরটা বেশি পছন্দ করে, তো রোদ্দুরের জায়গায় তোমরা রাখো, তাহলে তোমাদের গাছ ঠিক সুন্দর হবে। আবার সাপ, যেমন ফাঙ্গিসাইড সাপ আছে, কিংবা অন্য অন্য সাপ আছে, ফাঙ্গিসাইড 2-3 ধরনের ফাঙ্গিসাইড আছে। তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই তোমরা পাতাতে একটু স্প্রে করে দিতে পারো। আবার হয়তো টবের মাটিতেও একটু দিয়ে দিতে পারো। হয়তো শিকড়টা তোমাদের দুর্বল আছে, ফাঙ্গিসাইডটা দিলে পরে সেই যেসব শিকড়গুলো একটু ঠিকঠাক নাই, হয়তো ফাঙ্গাস লেগেছে, তখন সেগুলো তখন ঠিক হয়ে যাবে। আর গাছটা ভালো করে নিয়ে তারপরে তোমরা তখন ওই ফুলের পরিচর্যাটা করতে পারো। আর গাছটা এখন ঠিক না করেই তোমরা এই রাসায়নিক সারটা দিতে যেও না। গাছটা প্রথমে একটু ঠিক করে নাও, 10-12 দিনের মধ্যে একটু ফাঙ্গিসাইড, একটু হিউমিক অ্যাসিড, সেসব দিয়ে তারপরে তখন যখন দেখবা যে হ্যাঁ পাতাটা বেশ সুন্দর হয়ে আছে, তখন তোমরা ফুল আনার জন্য সেই সব সারগুলো তখন দিতে পারো। তাহলে এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর আমাদের এই বোগেনভেলিয়া গাছ তো শীতের সময়ই বেশিরভাগ ফুল হয়। তো এই সময়তে তোমাদের বাড়িতে যদি না ফুল হয়, তাহলে কিছুদিন পরে ফুল নিও, গাছটাকে বেশ সুন্দর করে নাও গাছটা, তারপরে তোমাদের আপনি ফুল হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।